নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে নাও, যেটুকু মিলবে না ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে তোমাদের তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে দেখে নেবো, 7টা কার্ড নেবো, আর এটাই দেখে নেবো যে তুমি তোমার পার্টনারের কাছে এত প্রিয় মানুষ কেন, এত প্রিয়জন কেন, এবং তুমি এত পছন্দর জন কেন। চলো দেখে নিই। 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি তার এত মনের কাছে কেন, এত পছন্দের কেন, তোমার প্রিয় মানুষটার এত পছন্দের ব্যক্তি কেন তুমি। চলো দেখি কেন তুমি তোমার প্রিয় মানুষটার এত পছন্দের ব্যক্তি। কিছু তো আছে তোমার মধ্যে, তো চলো দেখি কি জন্য তোমার প্রিয় মানুষটার কাছে তুমি খুব পছন্দের ব্যক্তি। 7টা কার্ড নেবো আর দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। তুমি তোমার প্রিয় মানুষটার কাছে কি কারণের জন্য খুব পছন্দের মানুষ, খুব কাছের মানুষ। ফার্স্টে যেটা বলবো, তোমার তোমার যে পার্টনার, তোমার সেলফ লাভ, তোমার সেলফ কেয়ার, সেগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে এবং পছন্দ করে। তুমি যেহেতু নিজেরও কেয়ার করো, নিজেকেও ঠিকঠাক রাখো, তুমি হয়তো খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করো, তোমার হয়তো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তো এইগুলো তার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কোথাও তার, তুমি হয়তো তাকে এগুলো শিখিয়েছো, সেটাও হতে পারে। সেও হয়তো নিজেও সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে, সে হয়তো নিজে সুন্দরভাবে নিজেকে ক্যারি করে, বা তার হয়তো ড্রেসিং সেন্স ভালো। যাই হোক না কেন, এখানে তোমার পার্টনারে এই গুণটা তোমার খুব পছন্দ। এবং তুমি যেভাবে থাকো, যেভাবে কথা বলো, তোমার ব্যক্তিত্ব বলো, দেখো দেখতেটা তো আমাদের হাতে নেই। আমরা যে যেমন দেখতে, আমাদের ঈশ্বর যেমন করেছে আমরা তেমন দেখতে, কিন্তু ব্যবহারটা তো আমাদের হাতে আছে। তো তোমার ব্যক্তিত্ব হয়তো খুব সুন্দর, তোমার কথাবার্তা হয়তো সুন্দর, তার জন্য তুমি তার খুব পছন্দের। যেহেতু তুমি সবাই রেসপেক্ট দাও সবাইকে, যেটা ভীষণভাবে দরকার, তার জন্য তুমি খুব পছন্দ। আর তুমি নিজেরও যত্ন করো, নিজেরও খেয়াল রাখো, যেটা ভীষণ ভাবে দরকার। নিজের খেয়াল রাখা মানে এই নয় যে অন্যদেরকে অযত্ন করা। সবাই সবকিছু করার পরে একটু সময় নিয়ে নিজের যত্ন রাখতে হয়। এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয় যে ডিভাইন তোমাদের কানেক্ট করেছে। ঠিক আছে, এটা কোথাও তার ডিভাইন লাভ মনে হয়। তার কোথাও মনে হয় যে তুমি তার সেই সময়ের বন্ধু, যে সময় তার তোমার মতন কারুকে প্রয়োজন ছিল। সেটা ডিভাইন টাইমিং ছিল, তুমি তার জীবনে এসেছো। যেহেতু তুমি তার জন্য তার কাছে স্পেশাল। ঠিক আছে, তোমাকে এই জন্য এই ব্যক্তি খুব পছন্দ করে। তার কোথাও মনে হয় যে যে সময় তুমি এসেছো তার জীবনে, সেটাই সঠিক সময় ছিল তোমার আসা। তোমাদের কি পরিস্থিতিতে তোমরা কতটা কাছে এসেছো, কেন এসেছো, সেসব ছেড়ে দাও। তার যেটা মনে হয়, সেটা মনে হয় যে তুমি যে সময় তার জীবনে এসেছো, সেটাই সঠিক সময় তোমার আসার। কেন তুমি আসার পরে তার হয়তো কিছু হয়তো পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, কেন তার কোথাও মনে হয় এটা ডিভাইন টাইমিংই হয়েছে, মানে ডিভাইন তোমাদেরকে একে অপরের জীবনে এনেছে। তো তুমি তাই জন্য তার কাছে খুব পছন্দের মানুষ। এখানে তোমার পার্টনারের কোথাও এরমও মনে হয় যে কোথাও একটা তোমরা কেউ কারোকে একটা গ্রোথ দিয়েছো। সে গ্রোথ হতে পারে সোল গ্রোথ, হতে পারে তোমাদের কাজের গ্রোথ। কিছু না কিছু ভাবে তোমরা তাকে সাহায্য করেছে এগোতে। সাহায্য করা মানে যে পয়সা দেওয়া বা তার কাজ করে দেওয়া এরকম বলছি না, এনার্জি দেওয়া। ঠিক আছে, তুমি তাকে কোথাও কমপ্লিট ফিল করিয়েছো, তার কোথাও মনে হয়েছে এই রিলেশনটা ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোথাও তোমরা নয় একে অপরকে সেলফ লাভ শিখিয়েছো, নয়তো তোমরা আসার পর তোমাদের জীবনে বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, যেগুলো তোমাদের ভালো কিছু কাজে লেগেছে।
তো যেহেতু তুমি তাকে ভালো, তোমার থেকে সে অনেক কিছু হয়তো, তোমরা হয়তো একে অপরকে শিখিয়েছো, তো সেক্ষেত্রে তার সেটা ভালো লাগে, তুমি তাই জন্য তার কাছে পছন্দ। দেখো, যারা আমাদের কিছু ভালো শেখায়, তো অতি অবশ্যই আমাদের তাদেরকে ভালো লাগে, তাদের ব্যক্তিত্বকে ভালো লাগে। শেখার মানে কি সেই বাচ্চাদের মতন হাতে ধরে শেখাবে, সেটা না, কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এই ব্যক্তির এই গুণটা খুব ভালো, তো সেরকম। তোমার পার্টনার এটাও জানে তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি ঠিক মানুষকে বুঝে নিতে পারো। তো এইটাও তোমার পার্টনার, অ্যাকচুয়ালি তোমার পার্টনারের যেটা পছন্দ, তোমার ভয়েস তোমার পার্টনারের খুব ভালো লাগে, ঠিক আছে, তোমার গলার স্বর তোমার পার্টনারের খুব পছন্দ। আর কোথাও একটা তার মনে হয় যে তুমি মানুষকে বুঝে নিতে পারো, কার কিরম ভাইব্রেশন কিছু, যেটা তোমার পার্টনারের খুব পছন্দ। বা নিজেও হয়তো ইনটুইশন পাওয়ার ফলো করে, বা তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর ইনটুইশন পাওয়ার অনেক গ্রো করেছে, এরকম কিছু একটা আছে তোমাদের কানেকশনটা। তা কোথাও মনে হয় যে তোমরা একে অপরকে শুনতে শিখিয়েছো, বুঝতে শিখিয়েছো, একে অপরের সঙ্গে কানেক্ট করতে শিখিয়েছো, এরকম অনেক কিছু তোমরা তোমাদের মধ্যে আদান প্রদান হয়েছে। তো সেখান থেকে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো, এটা গোলাপি রঙের হার্ট, বুঝতে পারছো? তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করতে পেরেছো, হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। ইনটুইশন পাওয়ার তোমাদের খুব ভালো। সেখান থেকে এই ব্যক্তি, তুমি তার এই জন্য পছন্দের মানুষ যে তুমি খুব মানুষকে বুঝতে পারো, তোমার ইনটুইশন পাওয়ার খুব ভালো, তুমি ইনটুইটিভ, ঠিক আছে। এবং তুমি তোমার মধ্যে, তোমার হয়তো গলার স্বর খুব ভালো, এবং তোমার মধ্যে যে তোমার অরা বা তোমার ভাইব্রেশন, কোথাও তার মনে হয় যে তুমি একজন বিশ্বাসযোগ্য মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে খুব ভালো বন্ধুও হতে পারে পার্টনারের সঙ্গে সঙ্গে। তাই জন্য তুমি তার খুব পছন্দ। তোমার পার্টনারের কোথাও এটা মনে হয় যে তোমাদের এই কানেকশনটা কোনো ব্লেসিং, যেমন ডিভাইন টাইমিংটা এসেছিল, কোনো ব্লেসড কানেকশন তোমার পার্টনারে মনে হয়। কারণ তোমার পার্টনারে মনে হয় 3D তে তোমাদের, যাই হোক 3D জগৎ বলতাম না, সেটাকে বোঝে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে, ঠিক আছে। আর 5D হচ্ছে সেই জগৎটা যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পারছি। তো ঠিক সেরকম ভাবে হচ্ছে এখানে তোমার পার্টনারে মনে হয় যে তোমাদের তো ইউনিয়ন হয়েই গেছে, মানে তোমরা তো একই, এখানে আলাদা নয়। 3D তে তোমাদের নানা রকম সমস্যা থাকতে পারে, তোমাদের অনেক সমস্যা থাকতে পারে, কিছু না কিছু হতে পারে, কিন্তু এই কানেকশনটা তার কাছে ব্লেসড। কেননা ওই যে বললাম ডিভাইন টাইমিং, তার মনে হয়েছে যে তুমি তার জীবনে যেরকম সময় এসছো, সেই সময়তেই তোমাকে প্রয়োজন ছিল, তুমি ঠিক সঠিক সময় এসছো। 3D তে সেটা সঠিক সময় কি বেঠিক সময়, কারণ 3D আর 5D সময় ওরকম ভাবে আমরা মেলাতে পারি না। যেটা আমাদের কাছে মনে হয় এটা সঠিক সময় নয়, সেটা কিন্তু হয়তো 5D তে সেটাই সঠিক সময়, এবং হয়তো কেন তাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে তোমার এখানে এই ব্যক্তি তোমার প্রতি খুব অনেস্ট, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও একটা মন প্রাণ থেকে এই সম্পর্কটার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে। তো এই ব্যক্তি খুব অনেস্ট, এবং এই ব্যক্তি এই সম্পর্কটা খুব কেয়ার করে। তার কোথাও মনে হয় যে 3D তে যাই হয়ে যাক না কেন, 5D তে তোমরা কিন্তু ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যেখানে তোমাদের ইউনিয়ন হয়েই গেছে, তোমরা আলাদা নও, মানে তোমরা এখানে ভীষণভাবে অ্যাটাচড। আর তোমার পার্টনারই এই জন্য তোমাকে ভীষণ পছন্দ যে তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো। হাজার মানুষের ভিড়ে একটা মানুষ একজনকে একটা একাও করে রাখতে পারে। একা করে রাখা মানে এই নয় যে সে কারোর সঙ্গে কথা বলছে না, না, সবার মধ্যে থেকেও সে কোথাও একটা বারবার তার কথা মনে পড়ছে, বা তাকে হয়তো ফোন করছে, তার মানে কি সে কোথাও একটা তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তার জন্য এত মানুষের উপস্থিতিও সেই কমতিটা তার রয়েই গেছে। আর যদি দু একজন মানুষ এসে তোমার উপস্থিতি সে ভুলে যায়, তার কোনো মাথাতেই না থাকে, তাহলে জানবে তুমি অনুপস্থিতি আছো, কোনোদিন উপস্থিত হতেই পারোনি। তোমাদের কানেকশনটা হচ্ছে এরকম, ঠিক আছে। হাজার হাজার জন থাকলেও তোমরা একে অপরের জন্য ভীষণভাবে একটা টান ফিল করো, সেই সময় সেই ব্যক্তি যদি সেখানে না থাকে। সোলমেট্রি কার্ড এসছে, তো এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা সোল কানেকশন ফিল করে। এবং যেহেতু তুমি ওই যে বললাম তোমাদের ভাইব্রেশনটা খুব ম্যাচ করে, আর তোমরা একে অপরকে অনেকটা বুস্ট আপ করেছো, তো যে সম্পর্ক এসে একজনকে উন্নতির দিকে নিয়ে যায়, অবশ্যই সেটা ভালো সম্পর্ক। তোমার পার্টনারও সেটা জানে, এবং এই সম্পর্ক খুব একটা ডেপথ আছে, সেটাও সে বুঝতে পারে। তোমরা যে একে অপরের জীবনে এসেছো, তোমার পার্টনারে মনে হয় যেটা একটা আশারই ছিলে, এরকম নয় যে হঠাৎ। এবং এই কানেকশনটার জন্য, তোমার ভাইব্রেশনের জন্য তোমার পার্টনার তোমায় খুব পছন্দ করে।
কারণ তুমি তাকে কমপ্লিট করো, তার কোথাও ব্লেসিং মনে হয়, ডিভাইন কানেকশন মনে হয়। আরো একটা কার্ড নিব। আর তোমরা এখানে একে অপরকে অনেক গ্রোথ দিয়েছো, অনেক কিছু শিখিয়েছো। এই কানেকশনটা তার মনে হয় যে একদম ঠিক কানেকশন, এটা একদম তোমাদের জন্য পারফেক্ট। যে দরজাটা খোলার যে সময় দরকার ছিল সেই দরজাটা সেই সময়তেই খুলেছে, তুমি তার জীবনে একদম ঠিক সময়তে এসছো। সেটা 3D তে কিরকম ঠিক সময়, সেটার থেকেও বড় কথা সেই সময়টা তোমার তোমার পার্টনারে মনে হয় যে এটা একদম ঠিকঠাক সময়। তো এই মুহূর্তে যদি বলি তোমাকে কোন কারণে তুমি তার খুব পছন্দ, এক তো হচ্ছে তোমার ব্যক্তিত্ব, তোমার নিজের কেয়ারিং নেচার, এছাড়া তুমি যে নিজেরও কেয়ার করো, খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো, সেগুলো তোমার পার্টনারের খুব পছন্দ। দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্টনার এটাও ফিল করে যে সময় তুমি তার জীবনে এসেছো সেই সময় তোমাকে এটা দরকার ছিল, তাই জন্য তুমি তার খুব কাছের এবং পছন্দের। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমরা একে অপরকে সেলফ গ্রোথ দিয়েছো, প্রচুর গ্রোথ দিয়েছো, ঠিক আছে। তোমার পার্টনার তোমার ইনটিউশন পাওয়ারটাকে পছন্দ করে এবং কোথাও তোমাকে একটু আধ্যাত্মিক দেখে, সেটাও সেই গুণটা হয়তো তার খুব পছন্দ। এখানে তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমরা তো একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, কোনোভাবে আলাদাই নাও। ছুটিতে তোমাদের যাই হোক না কেন, ফিরবিয়ে তোমরা ভীষণভাবে কানেক্টেড। এক একটা গাছ দেখবে মোটা শেকড়, সেগুলো যখন মাটির ওপরের দিকটা দেখবে দুটো ডাল দুদিকে গেছে, মধ্যিখানটা ফাঁকা। কিন্তু আবার দিকে ওটাকে দুটো গাছ বলা হবে, ওটাকে একটা গাছই বলা হবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা কোথাও একটা শেকড় দিয়ে কানেক্টেড, মানে তোমাদের এই কানেকশনটা ফিবরিতে কানেক্টেড, ঠিক আছে। তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের একটা সোলমেট দেখে, সোল কানেকশন দেখে, কোথাও একটা তার মনে হয় যে তুমি তার সোলের পার্ট। আর কোথাও একটা মনে হয় যে তুমি ঠিক ঠিক ব্যক্তি যে তার জীবনে এসেছো, যাকে সে যত্ন করে রাখতে চায়, হারাতে চায় না। তো তোমার জন্য তুমি যেহেতু এরকম মানুষ যার মধ্যে অরাটা ভালো, যার ভাইব্রেশনটা ভালো, যে খুব ইন্টুইটিভ, যার মধ্যে একটু আধ্যাত্মিকতা আছে, যার ব্যক্তিত্ব ভালো, তার গলার ভয়েস তোমার ভাল লাগে, তোমার নিজেকে কেয়ার করা, ক্যারি করাটা ভাল লাগে, তো অতি অবশ্যই সবকিছু মিলিয়ে তুমি তার জন্য খুব পছন্দের ব্যক্তি। যাদের মধ্যে সব গুণগুলো আছে এগুলোকে নিশ্চয়ই ধরে রেখো, আর যার মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু যতটা পারবে উন্নতি করার চেষ্টা করো। তার জন্যই দরকার হচ্ছে সেলফ কেয়ার করা, সেলফ গ্রোথের জন্য। তো আজকে তো এই পর্যন্তই, কতটা মিললো তোমরা ততটাই নিও, বাদ বাকিটা আবার কারোর মিলে যাবে কারোর সঙ্গে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে সাথে সবাই ভালো থেকো, নমস্কার।